আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ইতিপূর্বে মোংলা বন্দর কর্তৃপক্ষ সম্প্রতি নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মূলত 13ই অক্টোবর 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটিতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটিতে আপনারা আবেদন করতে পারবেন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটিতে যাদের অভিজ্ঞতা আছে তারাও আবেদন করতে পারবেন, যাদের অভিজ্ঞতা নাই একদম নতুন ফ্রেশার তারাও আবেদন করতে পারবেন। তো এই সার্কুলার সম্পর্কে A to Z বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো এই সার্কুলারে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, অভিজ্ঞতা কত বছরের লাগবে এবং আবেদন কত তারিখে শুরু হবে, কত বছর থেকে কত বছর আবেদন করতে পারবেন, কত তারিখে আবেদন শেষ হবে, এটি সম্পূর্ণ A to Z বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে জব রিলেটেড আপডেট পেতে চান তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল বাজিয়ে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো 18 নম্বর বলা হয়েছে মাঝি, এখানে নিবে 3 জন, 8ম শ্রেণী পাশ হলে হবে। দেশি নৌকা চালানো 3 বছরের অভিজ্ঞতা লাগবে। তো তারপরে বলা হয়েছে 17 নম্বর সেলুন বয়, এখানে নেবে 2 জন, এসএসসি পাস। তো এখানে কোনো অভিজ্ঞতা নেই, তো এখানে বিনা অভিজ্ঞতায় আপনারা আবেদন করতে পারবেন। তারপর 16 নম্বর টোপাস, এখানে নেবে 4 জন, তো কমপক্ষে 8ম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা। তো 15 নম্বর বলেছে কুক, এখানে নেবে 2 জন, রন্ধন কার্যে অভিজ্ঞতা সহ কমপক্ষে 8ম শ্রেণী পাস, ক্যাটারিং এর ডিপ্লোমা প্রাপ্ত প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। তো 14 নম্বর বলা হয়েছে ভান্ডারি, তো এখানে পদ রয়েছে 30টি, তো কমপক্ষে 8ম শ্রেণী পাস এবং রন্ধন কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 13 নম্বর বলা হয়েছে লঙ্কর, এখানে পদ রয়েছে 46টি, কমপক্ষে এসএসসি পাস। তো এই পদের জন্য, লঙ্কর পদের জন্য আবেদন করতে গেলে আপনাদের কোনো অভিজ্ঞতা লাগবে না, একদম বিনা অভিজ্ঞতা। তো 12 নম্বর বলা হয়েছে কচ্ছপ ডেক, এখানে পদ রয়েছে একটি, কচ্ছপ হিসেবে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন 8ম শ্রেণী পাস হলে হবে। তো 11 নম্বর বলা হয়েছে গ্রিজার, এখানে পদ রয়েছে 60টি, তো কমপক্ষে এসএসসি পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট সহ জাহাজ কাজ করিবার 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো তারপর 10 নম্বর বলা হয়েছে গ্যাস কাটার, এখানে পদ রয়েছে একটি, কমপক্ষে এসএসসি পাস ও ডিপিটিসি এ সনদ, তো অবশ্যই সনদ লাগবে। 9 নম্বর বলা হয়েছে কার্পেন্টার, এখানে পদ রয়েছে একটি, 8ম শ্রেণী পাস হলে হবে। কার্পেন্টারশিপ এ ট্রেড সার্টিফিকেট 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর বলা হয়েছে গির্জার কাম পাম্প ড্রাইভার, এখানে পদ রয়েছে একটি, 8ম শ্রেণী পাস, সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট 3 বছরের অভিজ্ঞতা লাগবে। তো তারপর 7 নম্বর বলা আছে দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার, এখানে পদ রয়েছে 2টি, তো দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার হিসাবে উপযুক্ত সনদপত্র অভিজ্ঞতা লাগবে। তো 6 নম্বর বলা হয়েছে লাইট কিপার, তো এখানে পদ রয়েছে 4টি, 8ম শ্রেণী পাস। তো এখানে বিনা অভিজ্ঞতা আপনারা আবেদন করতে পারবেন এই লাইট কিপার পদে। তো তারপরে বলা হয়েছে ওয়্যারলেস অপারেটর, এখানে পদ রয়েছে 5টি, কমপক্ষে এসএসসি পাস হতে হবে। ওয়্যারলেস অপারেটর হিসেবে সনদপত্র সহ মোসকোড কমপক্ষে প্রতি মিনিটে 12টি শব্দ আদান প্রদান সক্ষম হতে হবে। তো তারপরে বলা হয়েছে 4 নম্বর বলা হয়েছে প্রথম শ্রেণীর ড্রাইভার, এখানে পদ রয়েছে একটি, প্রথম শ্রেণীর ড্রাইভার হিসেবে সনদপত্র সহ 8ম শ্রেণী পাস হতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো তারপরে 3 নম্বর বলা হয়েছে উপ সহকারী প্রকৌশল নৌ, এখানে পদ রয়েছে একটি, নৌজাহাজ তৈরি বিশেষ প্রকৌশল ডিপ্লোমা থাকতে হবে। 2 নম্বর বলা হয়েছে সহকারী প্রকৌশলী নৌ যান নৌ ভান্ডার, এখানে পদ রয়েছে একটি, নৌ অথবা নৌ স্পত্য বিষয়ে কমপক্ষে স্নাতক প্রকৌশল ডিগ্রি ডিএটি দ্বিতীয় শ্রেণী থাকতে হবে। 1 নম্বর বলা হয়েছে হাইড্রোগ্রাফার, এখানে পদ রয়েছে একটি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে গণিত পদার্থ ভূগোল বিষয়ে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি হাইড্রোগ্রাফিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাইবেন। তো ভিউয়ার্স, এই ছিল মোট 18টি ক্যাটাগরি 113 জন লোক নিয়োগের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা। তো আমি আবারও বলতেছি, যাদের অভিজ্ঞতা নেই তারাও আবেদন করতে পারবেন, যাদের অভিজ্ঞতা আছে তারাও আবেদন করতে পারবেন। আর এখানে একটি সুযোগ সুবিধা রয়েছে, সেটি হচ্ছে ড্রাইভার ভাইদের জন্য বিশাল একটি সুযোগ সুবিধা রয়েছে। তো এখন আসি মূল কথায়। এখানে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে উপরিলিখিত পদসমূহে ক্রমিক নং 17 ও সেলুন বয় ক্রমিক নং 18 মাঝি পদে মবক ওর স্মারক নং
এই যে এত তারিখ 17/9/2019 খ্রিস্টাব্দে মূলে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি আলোকে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। মানে যারা 2019 সালে এই বিজ্ঞপ্তিটি একবার প্রকাশিত হয়েছে, যারা আবেদন করেছে তাদের জন্য নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই। আর যারা এখনো আবেদন করেনি তারা আবেদন করা পারবেন। তো প্রার্থীর বয়স অবশ্যই 1/10/2025 খ্রিস্টাব্দ তারিখ 18 বছর হতে 32 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো ভিউয়ার্স, এখন আসি মূল কথা, আবেদন কত তারিখে শুরু হবে এবং কত তারিখে শেষ হবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এই যে অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে এই যে ওয়েবসাইটটি আছে প্রবেশ করতে হবে। যে কোনো একাধিক পদে আবেদন করতে এক বা একাধিক পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে নিবন্ধন রেজিস্ট্রেশনের মাধ্যমে একটি অনলাইনে অ্যাকাউন্ট তৈরি করতে হবে প্রার্থীকে। তো এখানে অনলাইনে আবেদনপত্র পূরণ আবেদন ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে 16/10/2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 9টা, আর আবেদন শেষ হবে 9/11/2025 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 5টা। তো প্রায় আপনারা 1 মাসের মতো সময় পাবেন, 25 দিনের মতো সময় পাবেন। তো আপনারা আবেদন করে ফেলবেন। তো এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যারা এখন পর্যন্ত জানেন না, যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই তাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আপনার একটি শেয়ারের কারণে তাদের চাকরি নিশ্চিত হতে পারে। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।